আপনার জীবনের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাটা কি? আপনি কি সত্যি জানেন? এটা আপনার কম যোগ্যতা নয়, আপনার কম টাকাও নয়, আপনার খারাপ ভাগ্যও নয়। আপনার সবথেকে বড় প্রতিবন্ধকতা হলো সেই অলস প্রশ্নটা, লোকে কি বলবে? আপনার ভেতরের সবথেকে বড় স্বপ্নগুলো, আপনার সবথেকে বড় সম্ভাবনাগুলো কেন চুপচাপ মরে যাচ্ছে? শুধুমাত্র কিছু মানুষের বিদ্রূপের ভয়? যদি আপনি আর 1 মিনিটও নিজের জীবনকে এই লোক ভয়ের কাছে বন্ধক রাখতে না চান, তবে স্ক্রিপ্ট করবেন না, কারণ এই 10 মিনিট আপনার লাইফের টার্নিং পয়েন্ট হতে চলেছে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, উঠে দাঁড়ানোর এবং এগিয়ে যাওয়ার শক্তি আপনি এখন পাবেনই। শুরু করা যাক। আমরা এক ভয়ঙ্কর ফাঁদে আটকে আছি। আমরা এমন কিছু মানুষের জন্য বাঁচতে চাই যারা আমাদের ভালো থাকার কোনো দায়িত্ব নেয় না। একবার আপনার নিজের কাছে প্রশ্ন করুন, আপনি যখন একটি নতুন কিছু শুরু করতে চান, একটি কঠিন সিদ্ধান্ত নিতে চান, তখন সবার আগে আপনার মাথায় কি আসে? যদি ভুল হয় তবে সবাই আমাকে নিয়ে হাসবে। এই ভয়টা আপনাকে দুটো কাজ করতে দেয় না। এক, আপনাকে শুরু করতে দেয় না, আপনার ভেতরের সাহসটাকে গলা টিপে মেরে ফেলে। দুই, আপনাকে নিজের মতো করে বাঁচতে দেয় না। আপনি এমনভাবে হাঁটেন যেন সবসময় চারপাশের মানুষের সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় আছেন। যারা আপনাকে মন থেকে ভালোবাসে তারা আপনার ভুল দেখে হাসবে না, তারা আপনাকে সাহায্য করবে। আর যারা হাসবে, তাদের হাসিটা আপনার কাছে শুধু একটা আওয়াজ। তাদের মতামত আপনার জীবনের দিক পাল্টে দিতে পারে না। তাদের কথা শোনা মানে আপনার মূল্যবান সময় চুরি করা। চলুন এই লোকে শব্দটির মুখোশ খুলে দিই। এদের 3টে প্রধান শ্রেণী আছে। এক, পথ চলতে দর্শক। এরা আপনাকে একবার দেখবে, একটি মন্তব্য ছুড়ে দেবে এবং তারপর এরা এদের নিজস্ব ভুলে ভরা জীবনে ফিরে যাবে। এদের মন্তব্য আপনার জীবনে 48 ঘন্টার বেশি স্থায়ী হয় না। আপনি কি এমন একজনের জন্য আপনার জীবন নষ্ট করবেন যার কাছে আপনার অস্তিত্ব মাত্র দুদিনের গল্প? দুই, আটকে থাকা সমালোচক। এরা আপনার পরিচিত লোক, বন্ধু, প্রতিবেশী। এরা নিজেরা কিছু করতে পারেনি, তাই আপনি কিছু করলে এদের নিজেদের অক্ষমতা চোখে পড়ে। এরা আপনাকে ভয় দেখায় না, এরা আসলে এদের নিজেদের ভেতরের ভয়টাকে আপনার দিকে ছুঁড়ে ফেলে। যখন আপনি এগিয়ে যান, তারা চায় আপনি ওই নিয়ে একই জায়গায় আটকে থাকুন। তিন, বিশেষজ্ঞ নামের অলস ব্যক্তি। এরা কোনো কাজ করেনি, কিন্তু সব বিষয়ে এদের জ্ঞান আছে। এদের একমাত্র কাজ হলো আপনার ভুল খুঁজে আঙুল তোলা। এটা মনে রাখুন, যে মানুষটা সত্যি সফল হতে ব্যস্ত থাকে, তার হাতে অন্যের সমালোচনা করার মতো ফালতু সময় থাকে না। আপনার জীবনের রিমোট কন্ট্রোল এদের হাতে তুলে দেবেন না। একটা গল্প বলি। আপনি হেঁটে যাচ্ছেন, একটি মানুষ আপনাকে দেখে হেসল। আপনি কি দাঁড়িয়ে গিয়ে তাকে নিজের পরিচয় দেবেন? না, আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। তাহলে আপনার জীবনের পথে যখন কেউ আপনার কাজ দেখে হাসে, আপনি কেন আপনার লক্ষ্য ভুলে দাঁড়িয়ে পড়েন? কারণ ভয়টা বাইরে নেই, ভয়টা আপনার নিজের মনের ভেতরে। আমরা ব্যর্থতাকে লজ্জা বলে মনে করি। ব্যর্থতা লজ্জা নয়, ব্যর্থতা হলো শুধু তথ্যের সংগ্রহ। আপনি চেষ্টা করলেন, কাজটা হলো না, আপনি ডেটা পেলেন যে এই ভুলটি করা যাবে না। এটাই আসল সফলতা, কারণ আপনি এখন জানেন কোন পথে গেলে সঠিক ফল পাবেন। আজ থেকেই শুরু করুন। যে কাজটা করতে আপনার সব থেকে বেশি ভয় লাগে, সেটিই আজ করুন। লোকে কি বলছে এই চিন্তাকে লাথি মেরে সরিয়ে দিন। লক্ষ্য রাখুন আপনি কতটা শিখলেন। লোকে কি বলল সেটা তাদের গল্প, আপনি কি করলেন সেটাই আপনার জীবনের আসল ইতিহাস। এইবার সময় এসছে একটি শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার। আপনার মাইন্ডসেট এখন থেকে হবে এই রকম। 1, 1% রুল। আপনার কাজ নিয়ে 1000 মানুষ কথা বলুক, তাদের মধ্যে মাত্র 1% মানুষই আপনাকে সত্যি সাহায্য করতে পারে অথবা আপনার সুখে খুশি হতে পারে। আপনার সমস্ত শক্তি সেই 1% রিয়েল সাপোর্টারদের উপর দিন। বাকি 99% হলো আওয়াজ, তাদের গুরুত্ব দেবেন না। 2, নীরবতার প্রমাণ। আপনি মুখ দিয়ে প্রমাণ করবেন না, আপনার কঠোর পরিশ্রম, আপনার রেজাল্ট এবং আপনার নীরবতাই আপনার সমালোচকদের সেরা জবাব হবে।
যখন তারা হাসছিল তখন আপনি কাজ করছিলেন। এই প্রতিশোধের মানসিকতা রাখুন। 3. কমফর্ট জোন ডাস্টবিন। যদি কোনো কাজ করতে আপনার ভয় করে, তাহলে জানবেন আপনি সঠিক পথেই আছেন। কমফর্ট জোন মানেই স্থবিরতা। লোকনিন্দার ভয় আপনাকে এই স্থবিরতায় আটকে রাখে। এই মুহূর্ত থেকে আপনার কমফর্ট জোনকে ডাস্টবিনে ফেলে দিন। আমার বন্ধু, আপনার জীবনটা কারোর সমালোচনা করার প্লট নয়। আপনার জীবন শুধু আপনার। আজকের দিনটা আপনার জীবনের নতুন শুরুর দিন। লোকে কি বলবে? তারা বলুক, তাদের কাজ বলা, আপনার কাজ করা। এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটি শক্তিশালী শপথ লিখুন। শুধু 2টো শব্দ লিখুন, আমি শুরু করলাম। এই 2টো শব্দই হোক আপনার প্রতিজ্ঞা যে আজকের পর আপনি আর কারোর মতামতের কাছে আপনার স্বপ্ন বিক্রি করবেন না। শপথ নিন এবং কমেন্ট করুন। এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন যারা লোকনিন্দার ভয়ে নিজের জীবন নষ্ট করছে। দেখা হবে সফলতার শিখরে। ধন্যবাদ।